চিলির এক ডিফেন্ডারের পায়ে ধরে কোনো কিছু কি চাইছেন নাকি আর্জেন্টাইন ফরওয়ার্ড? এও কি হতে পারে? কারণ চিলিয়ান ডিফেন্স কোপা আমেরিকার ম্যাচে ওদের যে কোনোভাবেই ঢুকতে দিচ্ছিল না নিজেদের ডি বক্সের মধ্যে। আলবি সেলেস্তেদের ম্যাচের একমাত্র গোলটা পেতে ঘাম ঝরেছে, তাই সেটার জন্য অপেক্ষা করতে হয়েছে ৮৮ মিনিট পর্যন্ত। জটলার ভেতর থেকে মৌকা বুঝে চিলির জালে বল ফেলেছেন লাউতারো মার্তিনেজ। তার উপর স্টপেজ টাইমের ৫ম মিনিটে আরও একটা সুযোগ পেয়েছিলেন মার্তিনেজ, কিন্তু চিলিয়ান গোলকিপারকে বোকা বানাতে পারেননি। শেষ সিনারিও থেকে এবারে একটু প্রথমে আসা যাক। আর্জেন্টাইনরা একের পর এক অ্যাটাকের চেষ্টা করে ঢুকতে পারছিল না প্রতিপক্ষের ডি বক্সে, আর সে কারণেই চেষ্টা চলে বক্সের বাইরে থেকে অন টার্গেট শটের। তেমনই একটা শট নিয়েছিলেন ডি পল। ম্যাচের ২৭ মিনিটে তার চেষ্টাটা ব্লক করে চিলিয়ান ডিফেন্স। মেসির কপাল খারাপ, ৩৬ মিনিটে তার করা শটটা ফিরে আসে বারে লেগে। তার ৩ মিনিট পরেই ম্যাকঅ্যালিস্টার ৬ গজ বক্সের ভেতর থেকে দুবার গোলের অ্যাটেম্প্ট নিয়েও স্কোর করতে পারেননি। ৪৫ মিনিটে বক্সের বাইরে থেকে করা তারই আরেকটা শট ব্লক করেছে চিলি। ফার্স্ট হাফের স্টপেজ টাইমে হুলিয়ান আলভারেজ আর রদ্রিগো ডি পলো এগিয়ে যাওয়ার দুটো সুযোগ মিস করেন। সেকেন্ড হাফে আনহেল ডি মারিয়ার সেট পিস থেকে একটা অ্যাসিস্ট মিলেছিল ক্রিস্টিয়ান রোমেরোর, কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি। পুরো ম্যাচে বেশিরভাগ সময় বলের দখল নিজেদের কাছেই রেখেছিল আর্জেন্টিনা, তবে ম্যাচ স্ট্যাট বলছে তাদের সবকটা শটই ছিল অন টার্গেট। যদিও সংখ্যায় পিছিয়ে ছিল চিলি, আর একই সঙ্গে গোলের হিসেবেও তাই। দিন শেষে তাই জয়ী আর্জেন্টিনা, যারা এরই মধ্যে কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালে। খালিদ জামিল, ৭১।